একটা ভিডিও থেকে 7000 ঘন্টা, একটা ভিডিও থেকে কিন্তু 7000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দুটো দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো সবার প্রথম। তো তারপরে তোমাদেরকে আজকে বলবো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিভাবে কমপ্লিট করবে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবে, ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমরা যোগাযোগ করতে পারবে। রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করবে। তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। তো সবার প্রথম এই দিদিভাইকে জিজ্ঞাসা করবো, বলো দিদিভাই তোমার নাম কি? আমার নাম মৌমিতা মণ্ডল। তোমার চ্যানেলের নাম কি বলো? আমার চ্যানেলের নাম মৌ ভোলা কমেডি। মৌ ভোলা কমেডি। আচ্ছা, ওইখানে তাকিয়ে কথা বলো, ঠিক আছে? তাহলে অডিয়েন্স একদম তোমাকে দেখবে, মানে কানেক্টিং হবে। তো তোমরাও যখন ভিডিও করবে তখন একদম ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবে, নিজের দিকে তাকিয়ে কথা বলবে না, কেমন? তো চলো কি ভিডিও আপলোড করো? কমেডি রিলেটেড ভিডিও। আচ্ছা, তো কোথা থেকে এসছো বলো? আমি এই সন্তোষপুর মোল্লারঘাট থেকে এসেছি। আচ্ছা, তাহলে একদম আমার বাড়ির পাশ থেকে এসছে। যাই হোক, তো এইবারে পরের যে দিদিভাই সে তো একদম সুদূর অনেক দূর থেকে এসছে, মানে আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে। তো চলো তারপর এই দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বলো দিদিভাই তোমার নাম কি? আমার নাম সরস্বতী বাগ। আচ্ছা, আমি তারকেশ্বর থেকে এসেছি। আচ্ছা, দিদিভাইয়ের কাছে কিছু মোবাইলের ভিডিও সম্বন্ধে জানতে। দিদিভাই চ্যানেলের এখনো কাজ কমপ্লিট হয়নি, এই দিদিভাই চ্যানেলের কাজ কমপ্লিট হয়েছে। তো তুমি চ্যানেলে কতদিন কাজ করছো বলো? 4 মাস হবে। 4 মাস ইউটিউবে কাজ করছো। তো বর্তমানে এখন তুমি কি রিলেটেড ভিডিও আপলোড করো? আমি শর্ট রিলেটেড ভিডিও আপলোড করো। বা খুব ভালো। তো যাই হোক, এখানে তো তোমাদের চ্যানেল দুটোর নাম আমি দেখিয়ে দিলাম, তোমরা ভিজিট করো। চ্যানেলগুলো যদি ভালো লাগে দিদিভাইদের পাশে থেকো। তো চলো এইবারে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, সবার প্রথম তোমাদের একটু জিজ্ঞাসা করি যে তোমাদের ইউটিউবে আসার কারণটা কি? কি দেখে মনে হলো যে ইউটিউবে কাজ করব? তুমি বলো প্রথম। সবাই করে, ভালো লাগে, মনে হয় যেন নিজেও করি। আচ্ছা, তারপর যখন জানতে পারলাম ইউটিউব থেকে কিছু আর্নিং করা যায়, আচ্ছা, তো তখন তো উৎসাহটা একটু বেড়েই যায় না? হ্যাঁ। সেই কারণেই ইউটিউবে আসা। তা কতদিন আগে, মানে কতদিন ধরে তোমার এই চ্যানেলটায় কাজ করছো? এই চ্যানেলটা আমি বেশি দিন নয়, এটা 2 মাস প্রায়। 2 মাস। 2 মাসেই দেখো কতগুলো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর দিদিভাই তুমি বলো যে তোমার ইউটিউবে আসা কি জন্য হঠাৎ করে? আমি তো ইনকামের ব্যাপার তো জানতাম না, আমি এমনি ভালো লাগার জন্যই করতাম। আচ্ছা, তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে জানলাম যে ইনকাম হচ্ছে। হ্যাঁ, যাক, তাহলে এটা ভালোই হবে, ইনকামও হবে, ভালো লাগার মনও ভালো থাকবে। হ্যাঁ, অবশ্যই। এখানে একটা জিনিস আমি বলতে আজকের মানে বাধ্য হচ্ছি যে কোনো কাজ যখনই আমরা করি না, সেখানে যদি ভালো লাগাটা না থাকে কখনোই কিন্তু আমরা মানে সেই কাজে এগিয়ে যেতে পারি না। আমরা যে কোনোই কাজ করি আমাদের সেই জায়গাটায় ভালো লাগার একটা বিষয় থাকতে হবে, তবেই তো আমরা সেই কাজটায় সাকসেস পাবো। আর আরেকটা কথা এখানে বলে দিই যে এই দিদিভাইরা এসছে, দিদিভাইদের আসতে কোনো সমস্যা হয়েছে কি দিদিভাইয়ের মুখ থেকে শুনে নাও, কারণ এই দিদিভাইটা একদমই বাড়ির পাশ থেকে এসছে, কিন্তু এই দিদিভাই এসেছেন তারকেশ্বর থেকে। তোমার আসতে কোনো সমস্যা হয়নি? না, ফোন নাম্বার পেয়ে গেছো একদম পারফেক্ট ভাবে। হ্যাঁ। তো যাই হোক, আর হ্যাঁ, কালকে যে ভিডিওটা আপলোড করেছি তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য অনেকটাই মনের জোর পেয়েছি। আর এইভাবে পাশে থেকো, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে তোমরা সাজেস্ট করো, আমি অবশ্যই আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো এখানে সবার প্রথম আমি তোমাদের দেখাবো আমার চ্যানেলটাই। তো তোমাদের অনেকেই প্রশ্ন ছিল যে দিদি এবারে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবো, এই টপিকে ভিডিও বানাও। তো সবার প্রথম এখানে বলে দিই, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের কিন্তু কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, শুধুমাত্র লাইভ আর লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয়। এবার কিছু ট্রিপস আমি এখানে দেবো যে কীভাবে সহজে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে। তার আগে আমার চ্যানেলটা তোমাকে জাস্ট দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো আমার চ্যানেলের লাস্ট 28 দিন এখানে কিন্তু শো করে, লাস্ট 28 দিন। তোমরা অনেকে এখানটা ভুল করো, ভাবো যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ভিউজ কেটে নিচ্ছে। এখানে কিন্তু লাস্ট 28 দিনের ডাটা শো করছে। 365 দিন এবং 90 ডেজ এখানে কিন্তু ডাটা শো করে না। এবার এখানে ওয়াচ টাইম কত হয়েছে আমার দেখো, 1 মাসে 10,000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তাহলে এই যে 10,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কি শুরুতেই ছিল? কখনোই কিন্তু থাকবে না শুরুতে। যখন আমার চ্যানেলটা এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করছি, যখন আমার চ্যানেলটা একদম ডে 1-এ ছিল, তখন দেখো আমার প্রথম মাসের ওয়াচ টাইম কত হয়েছে। চলো এখানে ওভারভিউ অপশান আছে, এর সাথেও বলে দেবো কীভাবে তোমরা ওয়াচ টাইম পুরো কাউন্ট দেখবে 365 দিনে। তো এই ওয়াচ টাইমে ক্লিক করলাম, অ্যানালিটিক্স অপশানে গিয়ে এই অ্যানালিটিক্স অপশানে গেলাম, গিয়ে ওয়াচ টাইমে ক্লিক করলাম। এইবারে এইখানে আমি একটু এপ্রিলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এপ্রিলে গেলে নভেম্বর, তাহলে নভেম্বর থেকে এখানে আমি ডাটাটা দেখতে পাচ্ছি, যেহেতু আমার চ্যানেল 1 বছর হতে যায়। তাহলে তুমি বলো তো এখানে নভেম্বর মাসে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে? 1 মাসে কত দেখাচ্ছে এখানে বলো? 3300 ঘন্টা। হ্যাঁ,
তাহলে এখানে কত ঘন্টা দেখাচ্ছে 300, 300.1 দেখাচ্ছে, ওই জন্য দিদিভাই ভেবেছে 3000। তো যাই হোক এখানে 300 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। এইবারে তুমি বলো তো ডিসেম্বর মাসে কত ঘন্টা ওয়াচ টাইম এখানে দেখাচ্ছে? 334 ঘন্টা। তাহলে 334 ঘন্টা এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে ডিসেম্বর মাসে। তাহলে প্রত্যেক মাসে নভেম্বর মাসে 300 ঘন্টা, ডিসেম্বর মাসে 334 ঘন্টা, তারপরে জানুয়ারি মাসে 1438 ঘন্টা। তাহলে এক মাসে আবার কিন্তু এটা কিন্তু দেখো গ্রাফটা কিন্তু বেড়ে গেল। এরপরে যে গ্রাফটা বাড়ছে, বাড়তে বাড়তে কিন্তু আবার কমেনি, দেখো বেড়েই চলেছে। তারপর দেখো ফেব্রুয়ারি মাসে 4000 ঘন্টা, এক মাসেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, 4687 ঘন্টা। তারপর দেখো মার্চ মাসে 7000 ঘন্টা, এপ্রিল মাসে 19000 ঘন্টা, এক মাসে 19000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, ঠিক তো? তাহলে এবার দেখি জুন মাসে দেখি। এবার দেখো এখানে জানুয়ারিতে আবার এই তো তোমাদের দেখালাম জানুয়ারি, ফেব্রুয়ারিতে 4000 দেখালাম, মার্চ পর্যন্ত দেখিয়েছি। এবার এপ্রিলে 19000, মে মাসে 20000, আর জুন মাসে, জুনটা এই মাসে আমার চ্যানেলের রিচ প্রচুর ডাউন, তার জন্য 10000। তাহলে এই যে গ্রাফটা এটা যে বেড়েছে আবার কিন্তু ড্রপ হয়েছে। এইবারে এখানে বলি যে শর্টকাট পদ্ধতিতে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে কিভাবে, আমি কিভাবে কমপ্লিট করেছি। দেখো ওয়াচ টাইম কিন্তু সম্পূর্ণ ভিউজের উপর ডিপেন্ড হয়। ভিউজ যত তাড়াতাড়ি কমপ্লিট হবে ওয়াচ টাইমও কিন্তু তত তাড়াতাড়ি কমপ্লিট হবে। এবার এটা কিন্তু লং ভিডিওর ভিউজ এবং লাইভ থেকেও ওয়াচ টাইম কাউন্ট হয়, ঠিক আছে? লাইভে তোমরা ভাবো লাইভে আসছে দিদি ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না, কিন্তু ভিউজটা লাইভেও তো সেম ভিউজ হতে হবে, তবে তো ওয়াচ টাইম কমপ্লিট হবে, বুঝতে পারলাম? এবারে যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে, তারা লাইভ করতে পারে, লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে। কারণ কবে তোমার 10 মিলিয়ন ভিউজ হবে লাস্ট 3 মাসে, তবে তুমি ওয়েট করবে মনিটাইজেশন অন করতে। না, লাইভ আলাদা ব্যাপার, লাইভ করেও তুমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, ওটা লং ভিডিওর মধ্যে পড়ছে না, ওটা যেহেতু শর্ট ফিডে লাইভ চলে, তুমি তোমার অডিয়েন্সের সাথে গল্প করতে পারবে, লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? সেটা কি 1 মিনিটের বেশি করা যাবে না? লাইভ মিনিমাম 1 ঘন্টা, লাইভে মিনিমাম 1 ঘন্টা থাকতে হবে, তবে কিন্তু ইউটিউব রিচটা পাঠাবে। তাহলে ওটাকে মানে বড় ভিডিওর মধ্যে ধরা হবে না, ওটা লাইভ হচ্ছে, ওটা লং ভিডিওর মধ্যে পড়ছে না, ঠিক আছে? লাইভ আমি শর্ট ভিডিও সব ভিডিওতে করতে পারবে, এবং এমন অনেক চ্যানেল আছে যারা শর্ট ভিডিও করে লাইভ করে মনিটাইজেশন অন করেছে, অনেক চ্যানেল আমার কাছে এসেছে, তোমরা দেখেছো ভিডিওর মধ্যেও আমি দিয়ে থাকি। তো যাই হোক এইবারে বলি যে ভিডিওর লেন্থ তোমরা রাখো হচ্ছে শর্ট, মানে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট করে লং ভিডিওর একটা লেন্থ রাখো। তাহলে লং ভিডিও থেকে তোমাকে কিন্তু ওই রকম যদি লেন্থ রাখো তাহলে অডিয়েন্স দেখবে কি করে? অডিয়েন্স 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখেই স্কিপ করে বেরিয়ে যাবে, কারণ মানুষের এখন ধৈর্য কম। আমরা এত আমাদের ভিডিও এত লং হয়, ধরো এই ভিডিওটা আমি আপলোড করেছি, এই ভিডিওটা যে আমি আপলোড করেছি এই ভিডিওটাতে দেখো আমার 3 মিনিট 49 সেকেন্ড ওয়াচ টাইম পেয়েছি। তাহলে এই 2300 ভিউজে ওয়াচ টাইম কত পেয়েছি আমি? একটা ভিডিও থেকে দেখো 2300 ভিউজে ওয়াচ টাইম পেয়েছি 150 ঘন্টা, ঠিক আছে? আর আমার চ্যানেলে যেটা সব থেকে হাইয়েস্ট ভিডিও গেছে, সব থেকে হাইয়েস্ট যে ভিডিওটায় ভিউজ হয়েছে 1,90,000, তো সেই ভিডিওটা থেকে দেখো ওয়াচ টাইম কত পেয়েছি। সেই ভিডিওটা থেকে এখানে ওয়াচ টাইম দেখো, এইখানের ওয়াচ টাইম একটা ভিডিও থেকে 7000 ঘন্টা, একটা ভিডিও থেকে কিন্তু 7000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভাবো, এবার তোমরা কিন্তু ওয়েট করো না, ধৈর্য ধরো না, তোমরা কি করো চ্যানেল ছেড়ে দাও। আর লং ভিডিওতে 1 মাসের বেশি চ্যানেল আমি দেখিই না। যদি একটা প্রপার লং ভিডিও চ্যানেল ওপেন করো, সেখানে কিন্তু তোমার মিনিমাম 1 বছর কাজ করলে 1000 সাবস্ক্রাইবার থেকে 2000 সাবস্ক্রাইবারের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এমন অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো 10,000 12,000ও ভিউজ আছে কিন্তু মনিটাইজেশন অন করতে পারছে না, কেন কি? তাদের শর্ট ভিডিও চ্যানেল, ঠিক কি না? তো এখানে আমি বলি যদি ইনকাম করতে হয় শর্ট ভিডিও না করে লং ভিডিও করো, শর্ট ভিডিও শুধুমাত্র ফেস ভ্যালুর জন্য করো, ঠিক আছে? আর এখানে আরও একটা জিনিস তোমাদের দেখাই, এই যে আমার এই ওয়াচ টাইমটা যে 1 মাসে হয়েছে, তার আগে যে আমি এত ধৈর্য ধরেছি তোমাদের তো দেখিয়েছি, এক মাসে 300 ঘন্টা 350 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, সেখানে কিন্তু বর্তমানে আজকে 1 মাসে কিন্তু 10,000 12,000 19,000 20,000 পর্যন্ত ওয়াচ টাইম, 20,000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তো এখানেই মেন তোমাদের বুঝতে হবে যে সময়, ধৈর্য রাখলে আমাদের সব কিছুই হবে। আর ওয়াচ টাইম মেন ম্যাটার করে আমরা যখন দেখি। এখানে আমি তোমাদের আমার একটা চ্যানেল দেখাচ্ছি, দেখে নাও। তো তোমরা কম বেশি অনেকেই আমার এই চ্যানেলটা জানো, টেক উইথ মি ব্লগ, ঠিক আছে? তা এই চ্যানেলটায় আমার এইখানে ওয়াচ টাইম কত দেখাচ্ছে? 128, ঠিক আছে? তোমরা ভাবো কি তোমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ আমার লং ভিডিওর একটা চ্যানেল। তো এই চ্যানেলে যে 128 দেখাচ্ছে, এখানে টোটাল ওয়াচ টাইম আমি কত দেখবো, কোথা থেকে দেখবো? এই অ্যানালিটিক্স অপশানে যাব, গিয়ে এই ওভারভিউ, এখানে ওভারভিউ অপশানে যাব, ঠিক আছে?
ওভারভিউ অপশানে গিয়ে এই ওয়াচ টাইম এই লেখাটায় যাব, ওয়াচ টাইম আওয়ার্স এই লেখাটায় যাব, এই লেখাটায় ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে 365 দিন লেখা আছে, 365 দিনে ক্লিক করব। দেখো 365 দিনে যখনই ক্লিক করবো আমার চ্যানেলে ওয়াচ টাইম কত দেখাচ্ছে দেখো, 187 ঘন্টা। 187 ঘন্টা ওয়াচ টাইম অলরেডি আমার কমপ্লিট। এইবারে এখানে তোমার যে যাদের শর্ট ভিডিও লং ভিডিও দুটোই আপলোড করো, শর্ট আর লং দুটো আপলোড করো, তারা ওয়াচ টাইম কোথা থেকে দেখবে, তারা এই আর্ন অপশানে চলে যাবে, ঠিক আছে। আর্ন অপশানে গিয়ে এইখানে দেখতে পাবে তোমাদের ওয়াচ টাইমটা কত হয়েছে, এই যে এইখানটা তোমরা দেখতে পাবে। এই মাইলস্টোনটা কমপ্লিট করতে হবে। 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে হাফ মনিটাইজেশন হবে আর 500 সাবস্ক্রাইবার লাগবে। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে ফুল মনিটাইজ হবে। এখানে দেখো 176 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, এখানে এখনো 1000 ঘন্টা, এই 1000 সাবস্ক্রাইবার লাগবে, যেখানে আমার 223টা সাবস্ক্রাইবার হয়েছে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলাম? বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? অল্প বুঝেছো? আচ্ছা, তো এইবারে তোমরা বলো যে তোমাদের চ্যানেল নিয়ে বা তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে কি, বা তোমরা তোমাদের চ্যানেল নিয়ে কোনো প্রশ্ন আমাকে করতে চাও কি, দর্শকের হয়ে তোমরা প্রশ্ন করো। ওই যে শর্ট চ্যানেলটা যে আমি লাইভটা ছাড়বো, তাতে সেটা লং চ্যানেল হয়ে যাবে না তো? না, লং চ্যানেল হবে না, ওটাতে লাইভ ছাড়ছো, ওটা লাইভ আলাদা, লং ভিডিও ছাড়া আলাদা, সম্পূর্ণ অ্যালগোরিদম আলাদা। লাইভ করলে চ্যানেল এঙ্গেজ যেরকম হয়, ওয়াচ টাইম যেরকম বাড়ে, তাহলে যে সাবস্ক্রাইবারও সেরকম কমেডি বাড়বে। চ্যানেল, কমেডি চ্যানেলে আমি লাইভ ছাড়তে পারি? হ্যাঁ, লাইভ করতেই পারো, তাতে কোনো সমস্যা হবে না, কোনো মানে সমস্যা ওটা বড় চ্যানেল হয়ে যাবে এরকম না, কোনো ব্যাপার না, না? ওরকম অত ওয়াচ টাইমটা আসবে? ওয়াচ টাইমও আসবে, সাবস্ক্রাইবারও আসবে, দুটোই আসবে। এটা আমার অজানাই ছিল। না, একই চ্যানেলে লং আর শর্ট না ছাড়াটাই বেটার, এটা আমি বারবার সবাইকে বলি। কেন বলি? কারণ 48 ঘন্টার ভিউজটা শর্টে দেয়, লং ভিডিওটা দেয় না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সবার শেষে বলবো দিদিভাইয়ের চ্যানেলের নাম বলো, মৌভোলা কমেডি। মৌভোলা কমেডি চ্যানেলটা ভিজিট করো। আর এই দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে, বলো কি চ্যানেলের কি নাম চেঞ্জ করে কি দিতে চাও বলো? মেরি কিসমাত। আচ্ছা, তো মেরি কিসমাত এই দিদিভাইয়ের চ্যানেলের নাম হবে, আমি চেঞ্জ করে দেবো। তো তোমরা চ্যানেল দুটো ভিজিট করো, আমি এখানে দেখো ফটো দিয়ে দিচ্ছি। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর দিদিভাইদের পাশে থেকো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।